শুভ সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়াই আমরাও ভালো আছি। হলো সকালবেলা, সকাল 6টা বাজে। তো সকাল থেকে সারা রাতে বৃষ্টি, সারা রাত বলতে রাত মনে হয় 1টা 2টার পর থেকে বৃষ্টি হয়েছে, শুরু হয়েছে। তো এই যে এই পর্যন্ত খালি বৃষ্টি হবাই নিয়েছে। কি অবস্থা বৃষ্টির! তো বৃষ্টিতে একবারে শেষ ঘর বাড়ি আমাদের তো না। তো যারা আসলে ওই দিকে বন্যায় রয়েছে, বন্যার ভিতরে, তো তাদের তো অবস্থা একদম খারাপ। বন্যায় এক অবস্থা খারাপ, আবার আরেক অবস্থায় বৃষ্টি না থাকলে তাও যেমনি মনে হেমনি থাকা যায়, চলা যায়, কিন্তু বৃষ্টি থাকলে তো আরও বিপদ। সকালবেলা থেকে এই যে বৃষ্টি। এখন যাইতেছি হচ্ছে ঘি আনার জন্য, আর হচ্ছে ঘি পার্সেল দেওয়ার জন্য। তো এই যে এটা হলো 1 কেজি ঘি আছে। তো এর আগে যে 10 কেজি ঘি আনছিলাম, তো 10 কেজি ঘি হলো শেষ হয়ে গেছে। তো সবাই খেয়ে বলতেছে অনেক ভালো, মানে এগুলো তো আসলে বোঝাই যায় গ্রামের জিনিস, তো একদম খাঁটি। তো এই জায়গায় কোনো ভেজাল নাই। তো সবাই বলতেছে ঘিটা অনেক ভালো। আর তেল তো ওটা আসলে এগুলো বলা লাগে না, নিজের ক্ষেতের জিনিস। তো আমি কিন্তু পার্সেল দেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। তো আমি তো আসলে হোম ডেলিভারি দিই না, কারণ হোম ডেলিভারি তোমার তো হোম ডেলিভারি দিতে কিন্তু লোক লাগে, তো আমার ওই রকমই নাই। তো যাদের মনে চাই তো না ঘি অরিজিনাল ঘি খাবো, তো ঘি হচ্ছে আমি তো আগে বলছিলামও, কিন্তু আমি বেশিতে আসলে কিনে আনছি। তো আগে বলছিলাম 1200 করে, পরেও কিন্তু আমি ওই ভিডিওতে বলছি 1300 টাকা করে। ঘি হইলো 1300 টাকা করে, আর সরিষার তেল হইলো 300 টাকা কেজি, আর ঘি হইলো 1300 টাকা কেজি। আর হচ্ছে বাহিরে আমি দেওয়ার কোনো সিস্টেম নাই, বা ইন্ডিয়ায় বলছেন দেওয়া যাবে কিনা, ওইটা আমি দিতে পারতাছি না। তো আর কিন্তু কুরিয়ার খরচটা ওটা আপনাদের দিতে হবে। তো যত হোক আর কি, জেনে নিব, হয়তো বা 200, 250, 300, মানে ওটা বুঝা আর কি। তো যাই হোক, এখন যাই। পারলি না নিয়ে যাবেন আমার বাইরে। আমি মির্জাপুর আইসে বলছি। এই দেশে জাম আর জাম, আগের মতো পরিস্থিতি নয়, অনেক জাম করে রাস্তাঘাটে। তখন যাবো আমি আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। তো ওই জায়গা যেয়ে এই পার্সেলটা করে তারপরে যাবো আবার ঘিয়ের জন্য। এই যে পার্সেল দিয়ে আসলাম সুন্দরবনে, তখন আবার যাইতেছি ঘি আনার জন্য। তখন মির্জাপুর আছি, মানে পার্সেল দিলাম মির্জাপুর থেকে। এখন মির্জাপুর থেকে আর কি গাড়িতে উঠবো, হয়তো 10-15 মিনিট লাগবো। ওই পাশ থেকে রিক্সায় উঠবো। এটা হচ্ছে আমাদের মির্জাপুর। তো মির্জাপুর তো দেখাইছি অনেকবারই, দেখা পাচ্ছি। নৌকাপাড়ে আছি। কত আপ ডাউন বলতে যামু আমাদের 10-15 মিনিট দেরি হবে দুইজনই। কত না আমরা সিরিয়ালে যাই। ওই যে ধরলা, এটা হচ্ছে তো এই যে আমরা এখন নিয়ে যাবো। শুধু বইসা থেকে লাভ নাই, বুঝেন নাই? বইসা থেকে লাভ নাই, বইসা থাকলেই লস। বই মাঝখানে বই পড়ে যাবে কে জায়গাটা কি মনে হয় কম সুন্দর আছে না? আপনি নৌকা নিয়ে কি 2 ভাই যাম গানে কি যেমনি নড়াচড়া করে
না তা কিছু হইব না ভাই, চান্সের কথা তো কম জানা, ডর ডর করে। এরকম জায়গায় আইছো কোনোদিন? মনে হয় চান করে দেয় রে। আমরা এই যে প্রায় আইসা পড়ছি, হয়তো বা 10 মিনিটের মতো লাগবো। এই যে নৌকায় আছি ভাই, কেমন লাগে? তো এলাকাটা কিন্তু খুবই সুন্দর। আজকে মেঘলা মেঘলা সারাদিনই। তো ওই যে একটা মাটির ছিল, মনে হইতেছে একদম ডুবাইতেছে। এদিক দিয়ে হয়ে আমাদের মতোই প্রায় সবার বাড়িতে বাড়িতেই নৌকা আছেই। এই যে মাটির এগুলো মনে হয় একবার ডুবাই বানছে। হ্যাঁ, থাকে থেকে মনে হইতেছে একদম ডুবাইছে। সেরকম জলটা খুবই সুন্দর, একদম টলটলা। আমাদের ওইদিকে জল হলো ঘোলা ঘোলা, এত টলটলা না। এইদিকে আবার নদীর জল আসে, তো তো সব মিলিয়ে জল হলো একদম টলটলা থাকে। এইটা সবাই হলো গোস্তি ভাই। তো গোস্তিতে মোটামুটি সবাই ভালো ইনকাম করে, হয়তো 1000-1200 এরকম করে আর কি একটা ইনকাম হয় অ্যামাউন্টের। ভাই তোমার যদি নামিয়ে দেই ওই পার যে হারবা না, ওই যে মেন রাস্তায় কষ্ট হবে, যে হারবি সাহস পাইছ। আমরা সাঁতার আবার একটু কম পারি, মানে ওই রকম যারা একদম ইয়ে থাকে তারা মনে করেন যে সাঁতার অল টাইম সাঁতার। আমরা আবার জলে খুব কম নামি, মাঝে মাঝে ওইরকম অভ্যাস নেই, অভ্যাস থাকলে হয়। সেলু তো এর আগে 10 কেজি ঘি নিয়েছিলাম, তো ঘি তো শেষ হয়ে গেছে, সবাইকে দিচ্ছি পার্সেল করে। আজকে মানে শেষ আসছিল, আজকে শেষটা হয়তো বা আনছি 3 দিন হয়েছে। তো 3 দিনের মধ্যেই আমার 10 কেজি ঘি শেষ। তারপর আজকে হলো 10-15 কেজি আনতে যাইতেছি। তো যার যার লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবেন, আর নাম্বার তো আছে, দেওয়া আছে নাম্বার। এই হাঁসের ছানা, হাঁস
ঢেউ রে ভাই, দেখ মনে হয় সমুদ্রের ঢেউ এরকম লাগছে। ওই ছেলে যাইতেছে, এটুক জল হইলো না মানে নীল নীল বলতে মানে টলটলা জল, আর ওই পাশে হলো ঘোলা জল। এই যে পাশে হলো ঘোলা জল, তাই না? ওই যে পাশে হলো নদী আছে। এত সময় রোদ নাই, এখন আবার রোদ উঠছে। ওই দিকে আমার মনে হয় মেঘলা, এনেই রোদ, এই সূর্য। এই ডেঙ্গি নৌকা আমাকে আগে আসছিল অনেক আগে না, এখন ডেঙ্গি নাও তো নেই। ডেঙ্গি নাও না খুবই সুন্দর, আমি একটা বানাবো ডেঙ্গি নাও। Nunca cabe, video aí. তো আমরা এই যে আইসা পড়ছি সামনেই। তো যাই হোক আমি আইসা পড়ছি। তো এই যে দাদাই আর কি আমার কাছে, এই দাদার কাছ থেকে, এই দাদাই হচ্ছে বানায় কি, তো তার কাছ থেকে আমি নেই। তো এই যে জায়গায় হলো কি বানাই, তো কালকে তো দেখাইছি। তো আজকে বৃষ্টি দেখে তো সকালে আর কি বানানো শেষ হয়ে গেছে। তখন যাবো এই যে এই বাড়ি দাদাগো জায়গায়, আপনাকে ঘি দেখাবো, ঘি দেখে তারপরে নেব। এই যে এই হচ্ছে ঘি, একদম অরিজিনাল। সঠিক মাপ অনেক কম, মানে 900 গ্রাম করে দেয়। তো এই যে আমরা ঘি নিয়ে এসে পড়ছি। এই যে এটাই আজকে আর কি আরো 10-12 কেজি নিয়ে আইছি। তো ঘি তো মোটামুটি দেখাইলাম, আজকে জাল দিয়াটা দেখাম না। তো আবার যখন আরেকদিন আহমু, তো আরেকদিনে হ্যাঁ সব কিছু দেখে নিয়ে যাবো। একদম খাঁটি ঘি, গ্রামের অরিজিনাল। তো যারা যারা নিতে চান তো আমারে কমেন্ট করেন। আর আমার তো নাম্বার দিয়ে আছে, নাম্বার দিয়ে রাখছি, তো নাম্বারে খালি যোগাযোগ করবেন। তো বাংলাদেশের যে কোনো জায়গায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আর কি আমি দেই, ওই জায়গা থেকে আপনারা নিয়ে নেবেন। তো আমাকে এই জায়গার কাজ কাম শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে চলে যাইতেছি। বৃষ্টি ফোটা পড়ে রে,
আর এই যে ঘি এই দাও স্পিড খা দাও ঠান্ডা হয়ে গেছে এই গরম হয়ে গেছে বৃষ্টি পড়ে রে এলাকাটা খুবই সুন্দর এটা জল হইলে ভালোই লাগে চারের বাস নেয় বসে আমরা বাড়িতে যাই বাড়িতে যাই আবার দেখাবো না সবকিছু তো আমরা বাড়িতে প্রায় আইসা পড়ছি এই যে কুইস্তরা আছি ওরানো হয়েছি হে পাকা মাথায় থেকে এটা অন্যকে রেখে যাস আবার বাড়িতে যাই নিয়ে সকালে তো পানা কাটে আইছি আবার বাড়িতে যাই ঘাস কাটতে হইব গরুর জন্য তো বাড়িতে যাই বাড়িতে যাই আবার দেখাবো না তো এই যে বাড়িতে এসে পড়ছি পার নিয়ে গেছে গা ওইটুক থেকে এটুক আইতেই পাক না বৌমা তো আহে নাই তা আছো কেমন ভালো আছো না নমস্কার বাবু কি খবর টবর আছো কেমন বাবু ভালো আছো না থ্যাংক ইউ চাও দেখি একটু তোমার দেখি নমস্কার আমরা বাড়িতে এসে পড়ছি তো বাড়িতে কিছুক্ষণ আগে আসছি আর কি তো এসে এই যে বৃষ্টি আবার জাল পাততে গেছিলাম ওই জালে মনে মাছ করবো না বৃষ্টি নামছে অনেক সুন্দর বৃষ্টি নামছে বাইরে যাইতেছি না বাইরে আবার বিদ্যুৎ চমকাইতেছে তার জন্য আর কি যাইতেছি না অনেক সুন্দর বৃষ্টি খুব বৃষ্টি হচ্ছে তো যাই হোক বাড়িতে এসে আসছি আর অনেক বৃষ্টি তো বৃষ্টি নামছে বৃষ্টিতে দেখাইলে আমি কি অবস্থা বৃষ্টির তো আইসে নেমে ঘাস কাটবার গেছিলাম সবকিছু করে ঘাস টাস কাটে আনছি তো বৃষ্টির জন্য আর কি দেখাইনি এখন বৃষ্টিটা কম তো তার জন্য ভাবলাম আপনাদের দেখাই তো এইটাইতেই একটা সেল করছি তো আসার সময় একটা আর কি দিয়ে আসছি এই যে কি হবনি এই যে হচ্ছে ঘি এই জায়গা হচ্ছে আনছি হচ্ছে আজকে মানে 10 কেজি আনছি তো একটা বার দিয়ে আসছি একদম অরিজিনাল খাঁটি গ্রামের খাঁটি অরিজিনাল ঘি তো আমার কাছ থেকে কিন্তু হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে তো গ্রামের অরিজিনাল ঘি তো এটা তো জানি না আর হচ্ছে যা বলতে চাইছিলাম যারা একবার করে নিছে এর আগে তো আমি 10 কেজি আনছিলাম 10 কেজি শেষ হয়ে গেছে আর 10 কেজি আনছি এখান থেকে একটা শেষ হয়ে গেছে আর কি আর 9টা আছে একবার নিছে তারা আবার অর্ডার দিছে মানে চেক করার জন্য মানে 1 কেজি নিছে আর হচ্ছে আবার ইয়ে করার জন্য এক একজন আবার 2 কেজি করে 1 কেজি করে আবার যা পারে আবার নিছে
একদম মানে এটা আমার মনের কথা না, মানে জিনিসটা অনেক ভালো, এটা যারা জানিছে সবাই বলতেছে। যাদের যাদের লাগবে তো তাড়াতাড়ি আর কি আমাকে কমেন্ট করবেন, বা আমি তো নাম্বার দিয়ে দিছি, ওই নাম্বারে যোগাযোগ করবেন, ওই যোগাযোগ করলে আর কি হবে। কালকে গেছিলাম, আজকে আবার গেছিলাম আমি আর আমার ভাই, অনুকে আমার নিয়ে নেই না, এই যে নিয়ে আসি। আগে আনছিলাম না 10 কেজি, আর আজকে আনছি 10 কেজি। 10 কেজি আগের 10 কেজি তো শেষ, আর আজকে 10 কেজি থেকে একটা আমি সেল দিছি, আবার আজকেও একটা সেল আছে, আজকে আর কালকে এই দুইটা সেল আছে। আর হয়তো আস্তে আস্তে আমার সবকিছু এটা কালকের মধ্যে হয়তো আমার শেষ হয়ে যাবে, কাল বা পরশু দিনের মধ্যে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তো সবাই কমেন্টে বলবেন। আর হচ্ছে ক্লিয়ার করে দিয়ে দেই, তো সরষের তেল 300 টাকা কেজি, আর হচ্ছে ঘি 1300 টাকা কেজি। তো আমি আগে 1200 টাকা বলছিলাম, আমার খরচ আছে, আমার 100 টাকা খরচ দিয়ে আমি বেশি দিয়ে কিনে আনছি আর কি, যা বলছিল তার চেয়ে 100 টাকা বেশি দিয়ে কিনে আনছি, তার জন্য 1200 বলছিলাম, ওটা 1200 না 1300 টাকা করে। যা যা লাগে তো সবাই কমেন্টে বলবেন, আর নাম্বার আমি দিয়ে দেবো না, আর আগে নাম্বার দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন।